হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, তোমাদের কিছু কথা আমি মনে করিয়ে দিই। গত পরশু রাতে হয়তো সুতপা একটা ভিডিও করেছিল, সেটা হচ্ছে আমাদের সমাজসেবিকা সঙ্গীতা দিভাইয়ের উদ্দেশ্যে। সুতপা বলেছিল, দিদিভাইয়ের সাথে আমি সরাসরি কথা বলতে চাই। না, বাই ফোনে নয়, সোশ্যাল মিডিয়াতে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে এসেই সুতপা তাকে চিনেছে, সোশ্যাল মিডিয়াতে এসেই আমরা তাকে চিনেছি, সেই জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো একটা চ্যানেলের মাধ্যমে সুতপাও তার সাথে কথা বলতে চায়। অবশ্যই অধিকার আছে। তিনি একজন সমাজসেবিকা। সমাজসেবিকা কিন্তু শুধুমাত্র ভালো বা খারাপ একজনের পক্ষ নিব, একজনের বিপক্ষে কথা বলবো সেটা হয় না। সমাজসেবিকা এমন কাজ যেখানে সোশ্যাল ওয়ার্ক করে প্রত্যেকটা মানুষকে নিয়ে, সেটা ধনী হোক, মধ্যবিত্ত হোক, গরিব হোক, ভালো হোক, খারাপ হোক, খুনি হোক, ডাকাতি হোক, যাই হোক, যে ডাকাত হোক, যাই হোক, প্রত্যেকটা মানুষকে নিয়ে কিন্তু এনারা কাজ করে, তাই তো? তাই সুতপা বলেছে, আমি সোশ্যাল মিডিয়াতে তার সাথে পরিচয় হয়েছে এবং তিনি সবার সাথে কথা বলেন। আমিও আর্জি জানাচ্ছি যে সঙ্গীতা দিভাই যেন আমার সাথেও কথা বলেন, আমার বার্তা যেন তার কান অব্দি পৌঁছায়। আমরা প্রত্যেকটা মানুষ শুনেছি। আচ্ছা, ভালো কথা। তো এই যে সঙ্গীতা দিদিভাইয়ের সাথে কথা বলবে, এই কথাটাতে কার কি আপত্তি আছে আমাকে একটু জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। কারণ কিছুক্ষণ আগে কিমার একটা ভিডিও দেখলাম, গতকাল রাতে, বহু রাতে কিমা একটা ভিডিও ছেড়েছে, সেখানে যা অভিনয় করেছে, যা চোখের জল ফেলেছে, সেই ব্যাপারটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে সঙ্গীতা দিভাইয়ের উদ্দেশ্যে। বলেছে, সঙ্গীতা দিভাই একজন তোমার সাথে কথা বলতে চাচ্ছে, আমার রিকোয়েস্ট তুমি তার সাথে কথা বলো না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই আমার কথাটা তুমি রাখবে। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, সঙ্গীতা দিভাই কাজটা কি ভালোবাসার উপরে নির্ভর করছে? সোশ্যাল ওয়ার্কটা কি ভালোবাসার উপরে নির্ভর করছে? আমি কাউকে ভালোবাসি, মানে মনে করো সঙ্গীতা দিভাই কিমাকে ভালোবাসে, তাহলে কি সঙ্গীতা দিভাই কিমার হয়েই কাজ করবে এবং কিমা যা বলবে তাই করবে? তাহলে তো একটু অন্ধ মানে বলবো, অন্ধভক্ত বলবো, বা বলবো যেটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে না, এটা সোশ্যাল ওয়ার্ক না, তাহলে এটা পার্সোনালি কোনো রিভেঞ্জ নেওয়া হবে, তাই না? তা সোশ্যাল ওয়ার্কার যারা আছে তারা প্রত্যেকের কথা শুনবে, আমি মনে করি। তা কিমা বলছে একজন তোমার সাথে কথা বলতে চায়, তার সাথে কিন্তু তুমি কথা বলো না। সে অত্যন্ত নোংরা মহিলা। তারা বড় বড় ব্লগারদের মানে এত উত্তপ্ত করে, তারা বড় বড় ব্লগাররা বাধ্য হয়ে তার উপরে কেস খামারি করে। এটা সঙ্গীতা দিভাইকে মানে পরিচয় দিচ্ছে সুতপার ব্যাপারে বলছে। তো আমি বলছি, বড় বড় ব্লগারদের তুই বলতে ছেড়েছিস? তুই কোন কোন বড় বড় ব্লগারদের ছেড়েছিস সেটা এটা লিস্ট দিস। সুতপা যেই সব ব্লগারকে নিয়ে কথা বলতো, তুইও সেম কাজ করতিস, তুইও সেই ব্লগারকে নিয়েই কথা বলতিস। সুতপা যার মুখের ভাষা সংযত রেখে যতটুকু কথা বলতো, তার থেকে নোংরা নর্দমার মতন গন্ধ বেরোতো তোর মুখ দিয়ে এবং তোর ভাষা দিয়ে। আজকে তোর মুখের ভাষা যতটুকু পরিবর্তন হয়েছে, কেন হয়েছে? কারণ কেসের উপরে কেস, সাইবার থানাতে তোকে ডাকা, একের পর এক তোর উপরে কেস চলছে। তুই বলছিস সুতপার উপরে একাধিক কেস চলছে, তোর উপরে কেস চলছে না? তোর উপরে কেস হয়নি, তোকে বারংবার থানাতে যেতে হয়নি, তোকে বারংবার থানার লোক ডাকে নি, সাইবার থানাতে ডাকে নি, সব ডেকেছে। আর বড় কেসের কথা বলছিস, সেটা তো পেছন দরজা দিয়ে তুই ক্ষমা চেয়ে নিয়েছিস। তুই এতটাই সৎ সাহস তোর মনের মধ্যে আছে, তুই এতটাই সাহসী যে মুখের উপরে বলবো সেই মানুষটাকেই, যেই মানুষটার পেছনে গিয়ে আমি পেছন দরজা দিয়ে ক্ষমা চেয়ে নেব। আমি সঙ্গীতা দিভাইকে বলছি, আশা করি আপনি নিরপেক্ষ বিচার করবেন। আর সোশ্যাল ওয়ার্ক যখন করছেন, তাহলে তো সবার কথাই শুনতে হবে না, এটা আপনার কাজের মধ্যে পড়ে, তাই তো? দ্বিতীয়ত কথা কিমা বলেছে, এই মানুষটা একটা 10 বছরের অল্প বয়সের ছেলের সাথে, ওই ম্যান্ডির সাথে যখন পরক্রিয়ারত সম্পর্ক ছিল, তখন এই মহিলাটা মানে ওদেরকে এক করার চেষ্টা করেছিল। এই মহিলাটা মানে সুতপা নাকি ম্যান্ডিকে প্রশ্রয় দিয়েছে এবং 10 বছরের ছেলে একটা সম্পর্ক তৈরি করতে সাহায্য করেছে, এই কথা বলেছে। আচ্ছা, তাহলে তোর কথাটা বলি, এই যে আজকের ঝিমি আর প্রীতমের ব্যাপারটা নিয়ে এত লাফালাফি করলি, কারণটা কি? ঝিমি কেন সুসাইড অ্যাটেম্প্ট করতে গেছিল? কারণটা কি? কারণ ঝিমি মেয়ের বয়সী মেয়ে, একটা তার ঘর, একটা স্বামীর সাথে ঝগড়া মনোমালিন্য হতেই পারে, সে সংসার ছেড়ে চলে গেছে, সে চলে যেত। তুই মাঝখানে ঢুকিয়ে ওই পরক্রিয়া করিয়েছিস বাধ্যতামূলক ওই ঈশানীর সাথে ঝিতমের পরক্রিয়া করিয়েছিস তুই, তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করেছিস তুই, আর বলছিস সুতপা 10 বছরের সম্পর্ক, তাই না? ওরা তো অ্যাডাল্ট। এরা তো তখনও নাবালিকা ছিল, ছিল যখন তুই ওদের মাথা খেয়েছিস। একের পর এক কল রেকর্ডিং ফাঁস হচ্ছে। তুই কিভাবে ঝিমিকে তার সংসার থেকে বের করেছিস, কিভাবে ঈশানীকে সেই সংসারে ঢুকিয়েছিস। যখন মনে হচ্ছে সেখান থেকে টাকা ইনকাম করা যাবে, যখন মনে হচ্ছে টাকা ইনকাম করা যাবে না, এখন ঝিমিকে এই সংসারে ঢুকিয়ে দিই, আমার টাকা ইনকামটা ডবল হয়ে যাবে, তখন আবার সেই মানুষটাকেই, যাকে তুই ঢুকিয়েছিলিস, তাকেই তুই বের করে দিয়ে
আরেকজনকে ঢোকানোর চেষ্টা করেছিস। এই হচ্ছে তোর কারনামা। যতগুলো ওয়াইটির দাদাভাই চম্পা দিদির চ্যানেলে যতগুলো ভিডিও এসেছে, যতগুলো কল রেকর্ডিং এসেছে, সবকটাই কিন্তু তোর তোর করা। তুই এরকম করে তাকে ব্রেন ওয়াশ করেছিস সেই মেয়েটাকে সংসারে ঢুকিয়েছিস। তুই সংসার নষ্ট করিসনি? তুই সংসার জোড়া লাগানোর চেষ্টা করেছিস? তুই সংসার নষ্ট করার চেষ্টা করেছিস। আচ্ছা মনে কর সেদিনকার তোর ওই কথার মানে ফুলঝুরি যেটা বলে, মানে নোংরা ভাষার যে ফুলঝুরি তোর বেরিয়েছিল সেদিন রাত্রে ওই ঝিমি অন লাইভে এসে অ্যাটেম্প্ট করেছিল। সেদিন যদি ঝিমি না বাঁচতো আজকে কার সংসারটা জোড়া লাগাতিস? কার সংসার জোড়া লাগাতিস? নিজের কারনামাগুলো ভুলে যাচ্ছিস, নিজে কি করেছিস সেটা ভুলে যাচ্ছিস। আজকে তুই বলছিস সুতপার সাথে কথা বলতে না। সুতপা একটা বাজে মহিলা, সুতপা সবাইকে পার্সোনাল অ্যাটাক করে, সুতপার সংসার ভাঙে, সুতপার উপরে একাধিক কেস আছে, এক্সট্রা যা বলার আছে তাই বলছিস। নিজেরটা একবার বিবেচনা করে দেখেছিস? তুই একটা 10 বছরের ছোট শিশুর নির্মাঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছিলিস, মনে পড়ে সেই কথাটা? তুই একটা বয়স্ক মহিলাকে বাজারে বসিয়ে দিচ্ছিস, মনে পড়ে সেই কথা? মুখের ভাষাগুলো মনে আছে? সেই কমিউনিটি পোস্টের গালিগুলো মনে আছে কি? ভুলে গেছিস না? কিচ্ছু মনে নেই, কারণ এখন সঙ্গীতা দিভার পাশে বসেছিস, সেই জন্য সৎ সেজে বসেছিস। কিন্তু তুই যে কতটা সৎ এবং তুই যে কতটা ভালো, বেশি তো যেতে হবে না। তোর ভিডিও এবং কিছু অ্যান্টি ক্রিয়েটারের ভিডিও দেখলে পরেই বোঝা যাবে যে তুই কি কারনামা করে রেখেছিলিস। সেই জন্য অন্যের ওপরে আঙ্গুল তোলার আগে নিজেকে আগে দেখ তুই কতটা পরিমাণে ভালো, তোর ওপরে কতগুলো কেস চলছে, তোর মুখের ভাষা কতটুকু ভালো। তো এইগুলো কারনামা তুই করে রেখেছিস। আর আমার যতটুকু মনে হয় সঙ্গীতা দিদিভাই তার নিজের বুদ্ধিতে চলে, নিজে জানে সঙ্গীতা দিদিভাই যে তুই কত সংসার নষ্ট করেছিস। সঙ্গীতা দিদিভাই সব কিছুই জানে, তিনি সোশ্যাল ওয়ার্ক করেন, তার এতটাই খাটো বুদ্ধি নয় যে তোর কথাতে উঠবে এবং তোর কথাতে বসবে। তোকে সম্মান করে, তোকে ভালোবাসে, তার মানে তোর কথাতে উঠবে, তোর কথাতে বসবে। সঙ্গীতা দিদিভাই এই ভুল ধারণা মন থেকে বের করে দে। তুই বলছিস সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলা যায়, সুতপার সাথে কিন্তু সঙ্গীতা দিদিভাই যেন কথা না বলে। কারণ কি? সঙ্গীতা দিদিভাইয়ের সাথে যদি কথা বলে তাহলে সুতপার যে কথার স্ট্রেট ফরওয়ার্ড কথা, সুতপা যে যুক্তিযুক্ত কথা, সুতপা যত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, সেগুলোতে ভয় পাচ্ছিস? সঙ্গীতা দিভাইকে সুতপা মোহিত করে নেবে? সুতপার কথাতে সঙ্গীতা দিভাই কি বলবো মোহিত হয়ে যায় না? ওরকম হয়ে যাবে, হিপনোটাইজ হয়ে যাবে সুতপার কথাতে কি সঙ্গীতা দিভাই উঠবে এবং বসবে? কি ভয় পাচ্ছিস? কিসের ভয় পাচ্ছিস যেখানে সঙ্গীতা দিভাইয়ের সাথে সুতপা তুই কথা বলাতে যাচ্ছিস না? কিসের ভয়? কেন? আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যদি সঙ্গীতা দিভাই কথা বলতে পারে, এই ওয়াইটির চম্পা দাদা এত নোংরা করা সত্ত্বেও যদি সঙ্গীতা দিভাই চম্পা দাদাকে ফোন করতে পারে, কেন সঙ্গীতা দিভাই ওয়াইটিতে সুতপার সাথে কথা বলবে না? কেন সঙ্গীতা দিদিভাই ওয়াইটিতে জনসমক্ষে সুতপার সাথে কথা বলবে না? কেন? কি কারণে? তুই বলছিস যে তোমার কথাগুলো রেকর্ডিং করবে এবং পরে তোমাকেই ফাঁসিয়ে দেবে। বুড়বক মাথা মোটা মহিলা। সুতপা বলেছে সোশ্যালে কথা বলবো, সবার সামনে কথা বলবো, অন লাইভে কথা বলবো, যেটা আমি শুনবো সেটা আরো 10 জন মানুষও শুনবে। সোশ্যাল ওয়ার্কারকে এরকম বলতে পারে না, তারা ভালো খারাপ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সাথে মেশে এবং প্রত্যেকটা মানুষের কথা শুনে তারপরে তারা কাজ করেন। তোর ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে তোকে এতটাই পরিমাণে ভালোবাসে, তিনি সোশ্যাল ওয়ার্কটাই বাদ দিয়ে দিবেন, তোকে ভালোবাসেই যাবেন, তোর কথা শুনেই যাবেন। মানে এক পক্ষে তুই তার সঙ্গীতা দিভাইকে তোর ভালোবাসায় দাসত্ব করাতে চাচ্ছিস আর কি। অদ্ভুত কথা বলছিস সত্যি, এবং সঙ্গীতা দিভাই সেটা শুনে তোর কথা মতনই চলবে। সঙ্গীতা দিভাই যদি সঠিক চিন্তাধারা করে থাকে, আসলে জানি সঙ্গীতা দিভাই সঠিক বুদ্ধি সম্পন্ন একটা মহিলা এবং তিনি সঠিক চিন্তা ভাবনা করে, কারণ সেই দিন অনলাইনে তোকে যেভাবে গালিগালাজ করছিল বুঝতেই পেরেছি যে সঙ্গীতা দিভাই নিজের কর্মক্ষেত্রটাকে খুব ভালোবাসে এবং সেই জায়গাটা থেকে দাগ ফেলতে দেয় না। যদি সত্যি সঙ্গীতা দিভাই কর্মক্ষেত্রটাকে এতটা ভালোবেসে থাকে, সেখানে যদি কোনো রকম করে দাগ না আসে, সেই আসার চেষ্টাটা যে করবে, আমার মনে হয় সঙ্গীতা দিভাই তাকে এরকম করে তুলে ফেলবে, যেটা তুই চেষ্টা করছিস। ভালোবাসার নাম দিয়ে সঙ্গীতা দিভাইকে আটকানোর চেষ্টা করছিস, কাজের থেকে সঙ্গীতা দিভাইকে বিচ্ছেদ করানোর চেষ্টা করছিস। বুঝতে পেরেছিস? যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।